হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোইন্সিডেন্সলি খুব ঘুরতে ঘুরতে খিদিরপুর ডকে চলে এসেছি। তো খিদিরপুর ডকে মিষ্টি আর মোম দুটো নামেই চেনো তুমি আমার বউকে। তো আমরা দুজনে মিলে এই দেখতে দেখতে হঠাৎ করে চলে এসে দেখি খিদিরপুর ডকে যে ব্রিজটা খোলা নামা করে, সেই ব্রিজটা হঠাৎ করে খোলা। মানে আমরা স্ট্যান্ডলি এসেছি, এসে দাঁড়িয়ে আমরা সাডেন দেখছি যে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং ওই যে ব্রিজটা সেটা খোলার টাইম হয়েছে, তো জাহাজ এপার ওপার হবে, সেই কারণে আমাদেরকে হঠাৎ করে দাঁড় করিয়ে দিল। তো খুব মজার একটা বিষয়, কারণ এটা সচরাচর দেখা যায় না, লোক দেখতে চাইলেও দেখতে পায় না। আমাদের সাথে ভাগ্যবশত হয়তো আজকে দেখাটা ছিল, আমাদের ভাগ্যে লেখা ছিল, তাই আমরা হয়তো দেখে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ যে একটার পর একটা জাহাজ এপার ওপার করেই যাচ্ছে। আমরা খুব বোর হচ্ছিলাম, কারণ প্রায় এটা প্রসেসিং চলতেই ছিল প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমরা ওখানে স্টিল নাও দাঁড়িয়েছিল। তোমরা কেটে আমরা শর্ট ক্লিপগুলো দিয়েছি, তাই জন্য হয়তো বুঝতে পারবে না। তো মোম ওখানেতে খুব মজা, খুব এক্সাইটমেন্টে পড়ে গেছিলো। পুলিশগুলোও দেখছিল আমরা কন্টিনিউয়াসলি বোকাদের মতো ভিডিও করছি, কথাবার্তা বলছি। তো ওরাও দেখে ভাবছে যে পাগলগুলোকে। এরই মধ্যে একখানা জাহাজ আমাদের সামনে দিয়ে পাস করছিল, দেখতেই পাচ্ছ। ব্রিজটা খোলা দেখে না মানে সত্যি মানে ভাবার বিষয় যে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের এখানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কলকাতার মতো জায়গায় যে এরকম জিনিস এখনো এক্সিস্ট করছে আমাদের আইডিয়ার বাইরে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এরকম জিনিস এখনো পর্যন্ত আছে, এক্সিস্ট করছে। খুব মানে আমরা ভাগ্যবান যে আমাদের শহরেতে এই জিনিসটা এখনো অবধি আছে। তো দেখতে পাওয়া যায় না, তাই একখানা যেটা রেয়ার জিনিস দেখা গেল, ওই যে জাহাজটা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো এগুলো খুব রেয়ার, খুব মানে সচরাচর দেখা যায় না বললেই চলে। তো আমরা দেখে টেকে অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম, মোম তো বোর হচ্ছিল, গলে পড়ছিল। মোমের নাম তুমি জানো, বুঝতেই পারছো। মোম মানে কি বলবো, আর গরম, সেই গরম। আজকে হঠাৎ করে বৃষ্টি সেরকম ছিল না, তারই মধ্যে মোম গরমেতে একদম পাগল হয়ে যাচ্ছে, ফার্স্ট্রেট হয়ে পড়ছে, কেমন করছে দেখতেই পাচ্ছ, পাগলের মতো ভুলভাল বকেই যাচ্ছে। দেখে বুঝতে পারছো যে আর ভাল লাগছে না, বলছে বাড়ি চলো, আমি আর যাবো না, আর দেখবো না। এই নাকি এর এত কিউরিসিটি, এত নাকি চিন্তা ভাবনা যে নাকি দেখবে যে কিভাবে নাকি ব্রিজ খোলে আমাদের এখানে, খিদিরপুর ব্রিজ এত দিন ধরে বলে আসছে। আজকে দেখার বিষয় জিনিসগুলো, সেই জায়গায় আজকে দাঁড়িয়ে চুপচাপ বলতে যে আমার ভালো লাগছে না, বাড়ি চলো। একটার পর একটা 3-4টে চলে গেল জাহাজ, ঠিক আছে, এপার ওপর কন্টিনিউ। তারই মধ্যে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো। মানে বৃষ্টি মানে কি, যত এলাকা ফাঁকা, ঠিক আছে, সব এদিক ওদিক যেদিকে পারলো পালিয়ে গেল, ঠিক আছে। তো এই বৃষ্টির মধ্যে আমরা দুজনে ছাতা খুলে বোকা মানের মতো চুপচাপ বসে আছি। ও দেখছে আমাকে, আমি দেখছি ওকে, পাগলের মতো বকাবকি করছি। পুলিশগুলো এদিক ওদিক করে দেখছে, কিন্তু আলটিমেট কি, ব্রিজ বন্ধ হওয়ার নাম নেই। লোকের পর লোক, জাহাজের পর জাহাজ, একটার পর একটা কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। আমরা বোর হয়েই যাচ্ছি। আলটিমেট এরকম হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তখন এসে বললো আর একটাই মাত্র জাহাজ যাবে। এটা শোনার পর মিষ্টি একটুখানি খুশি হওয়ার কথা, কিন্তু তাও ওর মুখটা কেমন দেখে মনে হলো যেন এখনও কত দুঃখ মনের মধ্যে পুষিয়ে রেখে দিয়েছে। যাক, ফাইনালি একটা সময় এলো যখন ব্রিজটা বন্ধ হতে চলেছে। দেখতেই পাচ্ছ তোমরা যে ব্রিজটা এবারে বন্ধ হচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে নামছে। তো সত্যি কথা বলতে মানে খুব দারুণ জিনিস। মানে এগুলো হয়তো আমরা বিদেশের হলে হয়তো বেশি এক্সাইটমেন্ট হতাম, কিন্তু আমাদের যেহেতু নিজেদের দেশে, তো হয়তো আমরা অতটা এক্সাইটমেন্ট হচ্ছি না। কিন্তু হয়তো আমাদের কাছে, আমরা এই জায়গায় আজকে দাঁড়িয়ে আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের জিনিসটা ছিল। আমরা দেখলাম খুব মানে আমি আমার লাইফে এটা ফার্স্ট টাইম দেখেছিলাম, বহু বছর, প্রায় 5-6 বছর আগে, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। আমার বউয়ের সাথে আজ সেকেন্ড টাইম দেখছি। আমার তো ভালো লেগেই ছিল এবং এখনও সেই স্টিল নাও দাঁড়িয়ে ভালো লাগছে। তো মোমো খুব এনজয় করলো, অনেক লোকেরা দেখলো, তারাও এসে কমেন্ট করছে যে হ্যাঁ ভাই, প্রথম দেখলাম লাইফে, 30-40 বছর বয়স হয়ে গেছে নাকি, প্রথম দিন দেখলো যে ব্রিজ খুলতে বা বন্ধ হতে। যাক, ফাইনালি সব ব্রিজ একদম বন্ধ হওয়ার প্রায় প্রসেস কমপ্লিট। সবাই একদম বাড়ি যাওয়ার জন্য বা কাজে যাওয়ার জন্য সব রেডি। 2টো বাস পাশাপাশি হর্ন দেওয়া দিয়ে করছে, বলছে আমি আগে যাব। এই করতে সব লোকেরা ফেড আপ হয়ে গিয়ে ফাইনালি দাঁড়িয়ে আছে যেখানে গন্তব্যস্থল আছে সেখানে যাওয়ার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দেখে
ভাবলাম যে আছি যখন ওপারে যাচ্ছি যখন, যাওয়ার সময় একবার দেখি আশেপাশে কোনো জাহাজ টাহাজ আছে কি না। তো ফাইনালি আমাদের ভাগ্যবশত এতটাই ভাগ্য ভালো, আমরা যাওয়ার সময় আমাদের ভাগ্যে প্রায় 2-3টে জাহাজ আমরা দেখেই ফেললাম। মন তো খুব এক্সাইটমেন্ট, দেখেই সামনে একখানা জাহাজ দেখতেই পাচ্ছ, এই একখানা ডকে দাঁড়িয়ে আছে, ও পাশে আরও একখানা খুব সুন্দর ডকেতে জাহাজ দাঁড়িয়েছিল। বাঁদিকে প্রায় 3-4টে জাহাজ এবং ডান দিকে 2টো জাহাজ, এবং খুব ভালো, খুব যথেষ্ট ভালো বাইরে যায় এরকম জাহাজ ছিল। তো লাস্টে আমরা ডিসাইড করলাম যে একটু যদি এর ভিউটা অন্যরকমভাবে চেঞ্জ করা যায় এবং খিদিরপুর ডকটা পুরোটা যদি আমরা ক্যাপচার করতে পারি, সেই জন্য পাশে একটা ব্রিজ ছিল, ব্রিজটার নাম ঠিক মনে পড়ছে না। তো ওই ব্রিজে আমরা উঠে পড়লাম, কি না আমরা খিদিরপুর ডকটা ওপর থেকে অ্যাবজর্ব করবো এবং দেখবো। ও বাবা, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে ভাই এ তো পুরো কলকাতা দেখা যাচ্ছে। মানে দেখে আমরা স্টার্ন, যে এত ভালো ভিউ কোনো ব্রিজ থেকে দেখা যায় আমাদের বিষয়ে আইডিয়াই ছিল না। খিদিরপুর সেকেন্ড ব্রিজ, ওকে, পুরো ডক, মানে টোটালি এখানেতে আমরা দেখতে পেলাম। মানে আমি তো আমার লাইফে প্রথম ফেস করলাম যে এরকম জায়গাও এক্সিস্ট করে এবং এরকম ব্রিজ এক্সিস্ট করে বলে আমার আইডিয়ার বাইরে ছিল। ফার্স্ট টাইম এখান দিয়ে পাস করলাম, তো এক্সপিরিয়েন্সটা আজকে খুব ভালোই হলো। দেখতেই পেলে তোমরা যে খিদিরপুরে দেখার মতো কি আছে না আছে, এবং পেশেন্স রাখলে মানুষ কত কি দেখতে পায়, নতুন নতুন এক্সপিরিয়েন্স মানুষের হয়। ঠিক আছে, তো আমাদের এই ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মোম আর আমার এই সেকেন্ড টাইম আমরা ভিডিও ব্লগ দিলাম। তো আমাদের এক্সপিরিয়েন্স তোমরা দেখো, এনজয় করো, আর লাস্ট অবধি মোমের কথা তোমরা শুনে নাও কি বলেছে তোমাদের।